নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। তো এই আজকে সকালটা শুরু করলাম অরিবাবুর ভিডিও দিয়ে। অরিবাবু উঠে গেছে অনেক আগে, ওনাকে বেবি কটে শুয়ে দেওয়া হয়েছে। এখন ওনার ঘুম ভাঙারও টাইম হয়ে গেছে আর কি। আর এদিকে বড়দি ঠাকুরনগর মেলার থেকে, মানে দিদি আগের দিন গেছিল ঠাকুরনগর মেলাতে, পরের দিন আমি আর দিদি গেছিলাম। তো ওই ফুলটা আনা হয়েছে, ওই ফুলটা দেখে অরি খেলা ঠেলা করে আর কি। এদিকে বানাচ্ছি বাড়িতে একটা নতুন তোশক, তার জন্য মানে বাড়িতে এসেই বানিয়ে দিচ্ছে। খবর দেওয়া হয়েছে ওনাকে, উনি বাড়িতে এসে বানিয়ে দিচ্ছে। এনাদের কাছ থেকে আমাদের বাড়ির সমস্ত তোশক ফোশক যা কিছু এনার কাছ থেকে বানানো হয়। এনার ঠাকুরদার কাছ থেকে আমার মা তৈরি করতো, সেই পরিচয়ে আর কি এনাকে দিয়ে বানানো। তো আমরা বোনেরাও এনার কাছ থেকে সমস্ত জিনিস টিনিস বানাই। তো উনি এটা এসছে বাড়িতে বানাতে, উনি বানাচ্ছে এটা হচ্ছে কার্পাস তুলো দিয়ে তোশক হচ্ছে। কারণ শিমুল তুলে দিয়ে তোশক না অত, মানে কি বলবো, আগের দিনে বানাতো, কিন্তু শিমুল তুলের তোশক এখন বানানো হয় না, এই তুলো দিয়ে তোশক বানানো হয়। এখন ওদের তুলোগুলো কি করে ওরা, মানে বাড়ি মেরে মেরে তুলোগুলোকে ঝরঝরে মতো করে তারপর সেলাই টেলাই করে বানায় আর কি। তো আমি তো টেনশনে ছিলাম আজকে রোদ্দুর উঠলে হয়, তা দেখলাম না রোদ উঠেছে। এই আগে কদিন মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিও একটু হয়েছে, এই যে আবার আজকে থেকে রোদের দেখা মিলেছে। এদিকে কালকে ঠাকুরনগর থেকেই তো এসে দেখালাম যে মা পিঠে করছিল। এই যে সেই পিঠেগুলো পুরো ফুলে টুপু টুপু হয়ে গেছে পিঠেগুলো। আর আমার ভীষণ পছন্দের এই পিঠে, বেশি পছন্দের হলে আমি 2 থেকে 3টের বেশি খেতে পারি না, মানে বেশি মিষ্টি খেলে ভালো লাগে না। গুড়েরটা বেশি ভালো লাগে, চিনিরটাও তো ভালো লাগে না। তো এই যে পিঠে বেড়ে আমি খেয়েও নিচ্ছি, মা বললো তুই খেয়ে নে তারপর সবাই খাবে। তো আমি আগে শুরু করে দিয়েছি। এক প্রকার বলা যায় যে লোভ লাগছিল আর কি, পিঠে দেখে লোভ সামলাতে পারিনি, তাই খেতে এসেছি। ওদিকে সবাই বসেও গেছে, বাবাও বসেছে খেতে। দিদির মনে হয় খাওয়া হয়েছে কিনা জানি না, মাও এলো, মাও খাবে বলছে। তো এটাই হলো আমাদের পয়লা বৈশাখের দিনের ব্রেকফাস্ট আর কি। অরিবাবুকে এখন চান করানো হবে আর কি, তার জন্য তেল মাখাবো। আর ওনার ঘুমই ছাড়ছে না, ঘুমিয়েই যাচ্ছে। আর ওর একটা ভালোই, একবার যদি ও ডিপ ঘুম দেয় তখন ওকে শত ডাকলেও তোলা যায় না, আর না হলে পাতলা পাতলা ঘুম দেয়, একটু হালকা আওয়াজেই উনি উঠে পড়েন। কি অরি, পাপা, ও পাপা, আমার একটু সোজা করে দাঁড় করাও। আজকে অরির প্রথম পয়লা বৈশাখ। অরি দিদুনের কোলে প্যান্টটা খুলে ফেলেছে। বাবা, দাদা কই? আদিকে ডাকো তো। দাদা আয়, এ দাদা বাবাকে নিয়ে আয় বলো। অরি এখন ঘুমাবে না, সকাল থেকে টানা ঘুম দিয়েছে, তাই এখন দিদার কোলে বসে আছে। আর এখন বাজছে 1:30। আমার বড়দি ঘুমাচ্ছে। আর আজকে বাবা রূপ গেছে চক বিয়ারাতে, আমার বাবার বাড়ির ওখানে একটা কি বলবো মহোৎসব বাড়িতে। আর ওর বাবাকে ফোন করে বললাম, মানে আদির বাবাকে ফোন করে বললাম ঘরে আদির নতুন জামা রাখা আছে, ওখান থেকে একটা জামা ওকে পরিয়ে দিও, একটা গেঞ্জি পরিয়ে দিও আমার ছেলেটাকে আর কি। এই প্রথম আদি কোনো পয়লা বৈশাখে আমাকে ছাড়া রয়েছে, কি আর করা যাবে। আর দুপুরে আমাদের এই উচ্ছে ভাজা আর এই ডিমের ঝোল হয়েছে। এই ডিমগুলো ঠাকুরনগর থেকে বড়দি নিয়ে এসছে, এক একটা ডিমে না 2টো করে ইয়ে আছে, কুসুম আছে আর কি। আর এই যে পুজো দেওয়া হয়েছে আজকে পয়লা বৈশাখ, তার মিষ্টি আর কি ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেগুলো এনে এখানে রাখা হয়েছে। তো এই আজকে দুপুরবেলা 3 জন বাড়িতে, আমি, দিদি আর মা। তাও এ বলছে খাবে না, ও বলছে খাবে না, এই নিয়ে চলছে আর কি। আর আজকে সত্যি কথা বলতে মাংস আনিনি শুধুমাত্র আমার আদির জন্য। আমার একদম মানে কি বলবো, কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে না। জানি ওরা দুবাইতে খাবে ভালো মন্দ, কিন্তু
আমার খুব কষ্ট হচ্ছে, এই প্রথম আমি আমার আদিকে ছাড়া এতগুলো দিন, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না একদম। মানে হয় না যে আমি এতগুলো দিন আদিকে ছাড়া, আমি কোনোদিনও থাকিনি আদিকে ছেড়ে, সেখানে আজকে এতগুলো দিন এত কষ্ট হচ্ছে বলার মতো না। কিন্তু কি করার, ওর যেহেতু স্কুল শুরু হয়ে যাবে, তার জন্য গ্রেড 1 এবার আদি যাবে, তার জন্য ওর ম্যাম বললো ছুটি করানো ঠিক হবে না, তো পাঠিয়ে দিয়েছি আদিকে। আর আমি খুব শিগগিরই আদির কাছে যাচ্ছি, তাতেও একটা কষ্ট, আমি যাব কিন্তু অরিকে রেখে আবার, কারণ আদির আবার 2 মাস পর স্কুল ছুটি পড়বে, জুনের 26 তারিখ থেকে। তখন আমাদের আদির মানসিক পুজো আছে বাড়িতে, সেটা আমরা কমপ্লিট করবো এবার জুন জুলাইতে। তার জন্য আমি আদিকে নিয়ে আবার আদির বাবার আমি দুজনেই ফিরে আসবো। তারপর ওর বাবার পাম্পের অনেক কাজবাজ আছে, বা আমাদের এখানে যে ব্যবসাগুলো আছে সেটা তার কাজবাজ আছে ওর বাবার অনেক। তো 2 মাস আমরা সবাই থাকবো, তারপর আমরা 4 জনই, ওর বাবা, আমি, আদি, অরি 4 জনই একসাথে আবার দুবাই ফিরবো হচ্ছে কি বলে আগস্টের লাস্টে আবার মানে আদির স্কুল শুরু হবে। তো তারপর থেকে আবার একসাথে আমার 2 ছেলেকে নিয়ে আমি থাকবো, আমার শান্তি। কারণ আমার এত মানে এই যে আদি গেছে, অরিকে নিয়ে আছে, আদির জন্য কষ্ট হচ্ছে। আবার যে আমি যাচ্ছি কদিন বাদে আদির কাছে, তখন আবার অরির জন্য কষ্ট হবে। তাও এখানে মা আছে, দিদি আছে, আমি জানি অরি ভালোই থাকবে। ওখানে ওর বাবার খুব অসুবিধে হচ্ছে, আদি স্কুলে যাচ্ছে, সময় মতো স্কুল বাস থেকে নামানো, এগুলো হয়ে উঠছে না। তারপর ওকে বাড়িতে টিউশন পড়াতে আসে সন্ধ্যাবেলা, সেই টাইমটা সব থেকে বেশি টাফ। কারণ হয় না যে আদিকে টিউশন পড়াতে এসছে ওর ম্যাম, ওর বাবার কোনো অফিসে যেতে হতে পারে, তখন আদিকে ছেড়ে ওর বাবা যেতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, কারণ আদি অনেক ছোট, আর দুবাইতে না ঘরে গ্যাস সিলিন্ডারগুলো অনেক বড় বড় হয়। আমার শুধু সিলিন্ডারটার জন্য এত ভয় করে। আর ব্যালকনিগুলো কি করে, আদি চেয়ার তুলে মানে চেয়ার টেনে ব্যালকনিতে দাঁড়িয়ে যায় মাঝে মধ্যেও। মানে ওকে সবসময় আমার মানে ছোট বাচ্চা আদি বলা চলে, মানে আমার ওকে নিয়ে এত টেনশন হয় তা বলার মতো না আর কি। তো যাই হোক, এই 2 মাস কষ্ট করতে হবে, একটা ছেলেকে রেখে আর একটা কিনে থাকতে হবে, কিচ্ছু করার নেই। আর 2 মাস বাদে ওরা আসছে, তারপর আমরা আবার 2 মাস থেকে চলে যাচ্ছি। আগস্ট থেকে আমার সংসার আবার পরিপূর্ণ আর কি। তো এইবার আমাদের না আশাটা হতো না আসলে বাড়িতে, যদি মা তখন থাকতে পারতো দুবাইতে। মা থাকতে পারিনি, বাবার শরীর খারাপের জন্য, তো মাকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আবার কি হয়েছে যে আমাদের আসতে হতো না, কিন্তু ওর বাবার এখানে কাজ পড়ে গেল হঠাৎ, তোর বাবার আসতেই হবে সেই সময়, তখন এমার্জেন্সি ওই জন্য আমরাও চলে এসেছি। কারণ ওর বাবা চলে এলে আমার পক্ষে পসিবল ছিল না। আমার সিজারের তখন মাত্র মানে কি বলবো 1 মাসও পূর্ণ হয়নি, তখন আমি অরিকে নিয়ে 22 দিনের দিন এসেছি। তোর বাবা যদি ওই 22 দিনের দিন বাবা একা আসতো, তো আমার পক্ষে সম্ভব হতো না সিজারের। আমি নিজে অসুস্থ ছিলাম, নিজের ব্যথা, তারপর আদি অরি দুটোকে নিয়ে আমি পারতাম না, একদম অসম্ভব ছিল। আমার ননদের ছেলে দীপক ছিল, কিন্তু ও থাকলেও হতো না অতটা, কারণ আমার যে প্রবলেমগুলো সেগুলো আমি বাবাকে ছেড়ে ওকে তো বলতে পারতাম না আর কি। তো যাই হোক, এসে ভালো হয়েছে, কারণ আমার একটু রেস্টের প্রচুর দরকার ছিল। অরি হওয়ার পর বিশ্বাস করবেন না, আমি মানে এখন জিনিসটা বলতে না খুব ইজি মনে হচ্ছে চলো কি হয়েছে তাতে, দিনগুলো তো কেটে গেছে, কিন্তু না, অরি মানে মনে পড়লেও না, অরি হওয়ার পর আমি মনে হয় কি বলবো 19 দিন, 17 থেকে 19 দিন, 17, 18, 19 দিন মতো আমরা দুটো মানুষ সাথে ঘুমাইনি। কারণ অরি এত বিরক্ত করতো, ওই কটা দিন ঘুমাতো না, কান্না করতো, ওকে নিয়ে হেঁটে বেড়াতে হতো। আর যেহেতু আমার পেটে তখন সেলাই, তখন আমি একটু হাঁটতাম, আমার কষ্ট যেত, বাবাকে বলতাম এবার তুমি নাও। আর অরি খুব পাকা, মানে এইরকমভাবে থাকতো, হ্যাঁ, ও কখনো মানে কোলে চিত হয়ে শুয়ে থাকতো না, ওকে এইভাবে কোলে রাখতে হতো বুড় করে। তো ওই দিনগুলো যে কিভাবে পার করে এসেছি, এখনো মনে হয় চলো দিনগুলো তো কেটেই গেল। তবে বেশি বুঝতে পেরেছিলাম এবার আমি, কারণ আমার ডেলিভারি টাইমে আমরা দুজনেই ছিলাম আর কি ওখানে, মানে আমাদের লোকজন ছিল আরও, কিন্তু ঘরে যে থাকাটা আমরা ছিলাম। কিন্তু আদির বেলাতে আমিও তো বুঝতে পারিনি কেন, আদির বেলাতে আমার দিদি ছিল, আমার বড়দি, আমার বড় জামাইবু, আমার আদির সমস্ত কিছু আমার দিদি করেছিল, সমস্ত কিছু। আমি শুধু রেস্ট নিয়েছি আদি হওয়ার পর, আর আমাকে কিচ্ছু করতে হয়নি। তো আর এবার আমি সমস্তটা নিজে করতে হয়েছে আমার, তো এতটা কষ্ট হয়েছিল। তো একদিক দিয়ে ভাবছি 2 মাস একটু কষ্ট হবে, কারণ এই ছেলেকে রেখে ওর কাছে থাকতে হবে, ওকে রেখে ওর কাছে থাকতে হবে,
কিন্তু তারপরে 2 মাস মানে 2 মাস আমি যে রেস্ট পাচ্ছি না, এটা আমার জন্য খুব জরুরি ছিল। কারণ একটা মেয়ে ডেলিভারির পর তার শরীরে অনেক অনেক সমস্যা হয়, যেগুলো আমরা মেয়েরা ছাড়া ছেলেরা অতটা বুঝবে না। তো আমার এই রেস্টটুকু নেওয়া অনেক দরকার ছিল। তো একদিক দিয়ে ভালো হয়েছে, বাড়ি এসেছিলাম, রেস্টটা নিতে পেরেছি। এখন আমি অনেকটাই সুস্থ, ঠান্ডা লেগেছে কিন্তু বাদ বাকি আমি শারীরিকভাবে এমনিতে সুস্থ, কিন্তু সর্দির জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি যাচ্ছি আমি আদির কাছে আর কি। আর আজকে 1লা বৈশাখ, আমার 2 ছেলেকে সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন ওর বাবার মতো একটা ভালো মানুষ হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে, এটাই বলার। আর সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই সবার পরিবারকে নিয়ে অনেক অনেক আনন্দ করুন এবং খুশিতে থাকুন। ব্লগটা আসবে আরও প্রায় 1লা বৈশাখের 1 সপ্তাহ পর, কারণ অনেক ব্লগ জমে আছে, এডিট করতে আমি একদম পারছি না। তো তার জন্য সবাইকে আমি দুঃখিত আর কি, সবাইকে অনেক অনেক সরি, আমার ব্লগ আসতে লেট হচ্ছে আর কি। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য বলছি, যারা আমার নিয়মিত আমার ব্লগগুলো দেখো আর কি। তো খুব শীঘ্রই আবার নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি আর কি। তো সবাই প্রচুর ভালো থাকবেন। এখনকার জন্য বাই। ব্লগটা এখনই শেষ করছি না, সন্ধ্যের দিকে আরেকটু কিছু শুট করে তারপর ব্লগটা শেষ করব আজকে। তো টাটা, শুভ সন্ধ্যা সবাইকে। তো এই বসে গেছি আমি কেকের প্যাকেট নিয়ে কেক খুলতে। কেকটা আনা হয়েছে আজকে 1লা বৈশাখ উপলক্ষে কিন্তু নয়, আজকে অরি বাবুর 2 মাস পূর্ণ হচ্ছে। অরি 2 মান্থস লেখাই আছে ওখানে। দেখতে দেখতে আমার ছোট্ট পিচ্চিটা 2 মাস হয়ে গেল আর কি। এই মনে হলো কদিন আগে গেলাম শারজা সেন্ট্রাল হসপিটালে, পিচ্চিকে নিয়ে এলাম আর কি। তো আমার পিচ্চির 2 মাস হয়ে গেল। আর আজকে 1লা বৈশাখ উপলক্ষে না হেলেঞ্চার মিও মোড়ের সব দোকানের কেক মানে সমস্ত কেক বিক্রি হয়ে গেছে। তো তারপর একটা দোকান থেকে এই কেকটা পেলাম, নিয়ে এলাম। এবার অরিবাবু একটু কেকটা কাটবে। রূপকে বললাম, বাবা তুই ভাইকে নিয়ে কেক কাট, আগের বার তো আদি ছিল, এবার আদি নেই। অরি মানে কেক কাটার সময়ে প্রচুর মিস করছি আমার বাদর আদিটাকে আর কি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। 1লা বৈশাখটা আমরা এইভাবে কাটালাম। সবাই প্রচুর ভালো থাকবেন, সবার জন্য রইল আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা সবাই আমার 2 ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করবেন, তারা যেন প্রচুর ভালো থাকে এবং মানুষের মতো মানুষ হয়। আর অরি দেখুন কি করছে, টিং টিং, ও সুস্থ নেই একটুও। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।